দেয় না, ওখানে ফালাইছি অনেকে পড়ে গেছে গা। ওখানে মনে করেন আমরা হলো সাধারণ একটা ক্ষুদ্র আমরা এইটা পড়ে খাই। ওখানে আপনার যদি ওখানে ফালাই দিয়ে যান গা গেছে গা, ওখানে এই নৌকা দিয়ে নাম গাছ দেয় যে 15-20 হাজার টাকা লাগবে, মাঝিটি না খেয়ে রয়েছে। ওখানে আমরা কি বাজে এটি আনু আর কি বাজে আমরা অনেক করবো। ওখানে তো আমরা তো সুদে লোন লাগবো, নাইলে একজন থেকে লোন লাগবো, লইয়া ওখানে যাই মনে করেন এগুলা আনতে হইব, পিছিয়ে আনতে হইব। আর যেগুলা পানিতে গেছে গা, সরুতে গেছে গা, ওগুলা তো আমাকে তো চালান শেষ। আমাকে তো মনে করেন আমরা 2টা ডাইল ভাত করে খাইতাম, আমাকে সেই রিজিক্ট হতো আমাকে গেল গা। হ্যাঁ, এইটা আমার কে দিব? আপনি দিবেন না এরা দিব? কারণ কে দিব? সবাই তো বলাই গেল গা। আপনাদের এই ঘাট থেকে নৌকা গেছে টোটাল কয়টা? 85টা। 85টা। হ্যাঁ। আসছে কয়টা? আইছে 6টা। আরো তো তাহলে ওই 79টা আছে। 79টা আছে। 79টার মধ্যে কেউ কোনো যোগাযোগ না, খালি এর একটা মাঝি খালি ফোনটা কইছে যে আমাকে হালাই দিয়ে গেছে। ভাই তো যাই আসছেন না, ফুটে দিকে আসছেন, সামনে আসেন। আপনার শুধু আপনার ওইখানে যে অবস্থা ছিল, আপনি ফেনীতে কোথায় গেছিলেন? আপনার কোথায়? আমি বাংলা বাজার গেছিলাম। বাংলা বাজারে ছিলেন? বাংলা বাজারে বাংলা বাজারে যাওয়ার পর আপনার সমস্যা কি হয়েছে? মানে চলে আসলেন কেন? চলে আসছি, এখানে খাবার দাবারের তো সমস্যা। এরপরে এমনি তো ভাতের কোনো ওইখানে ব্যবস্থা নাই, ভাত খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, বা শুকনো খাবার খাইছি। তো ওইখানে ভাই মানুষে খুব রাব আচরণ করে। নৌকার ভিতরে এমন লোক ওঠে, প্রচুর পরিমাণ লোক ওঠে, নৌকো ডুবাই এলায়। ঠিক আছে, আমার একদিন ধরে মার দিছে। ছাগল নাইয়া বাজারে বইয়া, ছাগল নাইয়ার মানুষ ওইখানে বসে আমার একদিন মারছে। নৌকায় প্রচুর লোক করছে। এটা কি আমাদের রেস্কিউ টিম মারছে নাকি আপনাকে? না, পাবলিকে, স্থানীয় যারা ওনারা মারছে। এই আমাদের টিমে যে লোক গেছে ওনাদেরও মারছে। হ্যাঁ, স্থানীয় যারা নৌকা এক একটা আমাদের যে নৌকা গেছে, ছোট নৌকা, এই নৌকায় সর্বোচ্চ 15 জন লোক ওঠা যায়। এই নৌকার ভিতরে যদি 20 জন 25 জন লোক ওঠে, এই নৌকা ডুববে যায় না? উঠতে নিষেধ করলে ধরে মার দেয়। ঠিক আছে, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি। আমি 4 দিনে ছিলাম। আমার ভাড়া পাইছি, আমার মাহাজন খুব ভালো আছিল। উনি আমার এইখানে ঘাট পর্যন্ত এসে পুষাইয়া নৌকা নামাইয়া আমার টাকা টুকা সব দিয়া এরপরে গেছে। ওনার এই যে পাটোয়াতলি দোকান আছে, উনি ভাড়া পায় নাই, ওনারে ভালাই দিয়ে গেছে গা। ওনারে সেনাবাহিনী উদ্ধার করছে, সেনাবাহিনী ওনারে ভাড়ার টাকা দিয়ে পাঠাইছে। উনি যে ভাড়া টাকা পায় না, উনি ভাড়া টাকা পাবে, ওরা তো ভাড়া টাকা দিবে না। ভাড়া টাকা দিব কি? বডিতে ফালাই দিয়ে গেছে। ছাত্ররা সেনাবাহিনীরা টাকা দিয়ে উদ্ধার করে গাড়ি দিয়ে এরপরে পাঠাইছে। কইছে যদি আপনাকে দয়া লাগে, মনে লাগে, তাহলে আমার টাকাটা গিয়ে দিয়ে পাইবো। এরা তো ফালাই দিয়ে বাক্সে পলাইছে। আসলে এইখানে আমরা আজকে ভোট নিতে আসছি, ঠিক আছে। আমাদের সাথে আরো 2 ভাই আসলে ওইদিকে চলে গেছে। হয়তো ভোটে কোনোভাবে সারাদিন ঘুরলাম, ভোটে কোনোভাবে কোনো ব্যবস্থা হইতেছে না। তো আমাদের যারা স্বেচ্ছাসেবী যেসব ভাই গেছে, সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এই যে এখানে যে অভিযোগগুলো আছে, ঠিক আছে, যে আপনারা ভোট নিয়ে হলো এখান থেকে নৌকা নিচ্ছেন, ভোট নিচ্ছেন, আপনারা হলো এই ভাড়া দিচ্ছেন না, ভাড়া না দিয়ে নেওয়ার সময় হলো আদর করে জামায়াতের করে নেওয়ার পরে ওইখানে নিয়ে দেখা যায় 2-3 দিন 4 দিনে যে রিস্কিউ যারা করছে, রিস্কিউর সাথে কাজ করছে, আর হয়তো 3 রাত 24 ঘন্টায় তো কাজ করা লাগছে, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। তো এইখান থেকে লোকগুলো গিয়ে একবারে স্বল্প টাকা ভাড়া গেছিল। ভাই ভাড়া কত করে ছিল আপনাদের? আমার ডেইলি 2000 টাকা করে বলছে। 2000 টাকা আপনার হাজিরা? আপনার হাজিরা নৌকা? হ্যাঁ, নৌকা এবং আমার হাজিরা এই দুইটা মিলে 2000 টাকা ডেইলি। আমি 4 দিন ছিলাম, 8000 টাকা হয়। কিন্তু আমার মাহাজনে আমারটা দিয়ে গেছে, আমার নৌকা ওই জায়গায় পৌঁছাই দিয়ে গেছে। ঠিক আছে, ওনার এই যে পাটোয়াতলি দোকান আছে, ওনার নাম হয়েছে পারভেজ পাটোয়াতলি, ওনার ইলেকট্রিক ব্যবসায়ী। আসলে এখন এই যে এইখানে আসছে, আরো এক ভাই আসছে, উনি অনেক অভিযোগ দিচ্ছে যে ওনার হলো ভাড়া টাকা দেয় না, একবার ভাড়া টাকা দেয়। উনি যে রিটার্ন আসবে, যে ট্রাক ভাড়া টাকাও দেয় নাই। রিস্কু যে টিম গেছে স্বেচ্ছাসেবী, ওই টিমের একজন ব্যক্তিগতভাবে তার পকেট থেকে 10,000 টাকা দিয়ে উনি হলো একটা পিকআপে করে পাঠাই দিচ্ছে। বাকি যা ছিল তার গাড়ি থেকে দেওয়া লাগছে। কিছুক্ষণ আগে আসছে, অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকে মানে প্রায় যতগুলো নৌকে গেছে সবগুলাই কম বেশি টুকিটাকি অনেকটা ভাঙছে, অনেকটা রিপেয়ারিং করা লাগবে।
তো আমার সবার ইয়াতে একটা থাকবে, রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখান থেকে ভোট নিচ্ছেন বা বাংলাদেশের যে যেখান থেকে ভোট নিচ্ছেন, নৌকা নিচ্ছেন, যাই নিচ্ছেন, এগুলা আপনারা একটু তাদের ভাড়া টাকাটা বুঝেই দিবেন। যাই হোক, কম বেশি যে ভাড়া টাকাটা নিচ্ছেন কম বেশি করে বুঝে মানে হলো এটা দিয়ে দিবেন তাদের প্রাপ্য যেটা। আর হলো এই যে মানে আমরা যেভাবে নিয়ে যাই এখান থেকে বলে যে আমি নিয়ে গেলাম, আমি ফেনীতে নেই, কুমিল্লাতে নেই, ওই ভোটটাকে তো আমার এখানে এনে পৌঁছে দিতে হবে। এটা তো আমার নৈতিক দায়িত্ব, এটা আমাদের সবাই নৈতিক দায়িত্ব। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের এখানে এই যে সব আছে, এই যে ঘাটে নৌকা আছে বা হলো ভোট আছে, আপনারা যাই নিবেন, ঠিক আছে, এগুলা বা যেগুলা নিচ্ছেন আপনারা যেগুলা নিচ্ছেন এগুলো হলো একটু কষ্ট করে হলো দয়া করে এই ভোটগুলো হলো আমাদের সবাইকেই যার যার নিজ দায়িত্বে পৌঁছে দেবেন এখানে, ঠিক আছে। এটা আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে। ধন্যবাদ। ঘুরে পিছনে